নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা চটজলদি মুখরোচক জলখাবারের রেসিপি নিয়ে। জলখাবারটা বানিয়ে নেবার জন্য নিয়েছিলাম কিছুটা সুজি, কিছুটা গাজর বিনসের কুচি আর কিছুটা কাঁচা বাদাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার কুচিও যোগ করতে পারো। দেখো বন্ধুরা, প্রথমে শুকনো খোলায় সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। কতক্ষণ পর্যন্ত ভাজবো? যতক্ষণ পর্যন্ত না সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ভাজা সুজি থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। বেশি লাল করার দরকার নেই, কিন্তু ওই সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তারপর সুজিটাকে একটা জায়গায় আমি ঢেলে নিয়েছিলাম, ভাজা সুজিটাকে রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা বাদামগুলো ভাজার সময় কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তাছাড়া বাদামগুলো যদি পুড়ে যায় তাহলে বাদামগুলো খেতে কিন্তু তিতো তিতো হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজাটা কিন্তু লাল লাল হবে। এরপর কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে গাজর আর বিনসের কুচিগুলো ভাজার জন্য দিয়ে দেবো। তোমরা চাইলেই এর সাথে ঝাল হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কার কুচি অবশ্যই দিয়ে দেবে। কাঁচা লঙ্কার কুচি দিলে এটা বেশি টেস্ট লাগে, কিন্তু সৃজা যেহেতু ছোট তাই জন্য আমি কাঁচা লঙ্কার কুচিটা বাদ দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজবে। আমিও ঢাকা দিয়েই ভেজেছি, সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। যখন মোটামুটি ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই গাজর আর বিনসের কুচিগুলি সিদ্ধ হয়ে যায়। এরপর ভেজে রাখা সুজিটাকে আমি ওই গাজর আর বিনসের কুচির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। তেলের মধ্যে জিনিসটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে অলরেডি তো গাজর আর বিনস এত সুন্দর করে ভেজে নিয়েছি যে ঢাকা দিয়ে যে ওগুলো সিদ্ধই হয়ে গিয়েছে। এরপর একটু অল্প পরিমাণ, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। সুজিতে তো জলটা টেনে নেবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা দলা পেকে যাবে। খুবই সুন্দর লাগে জিনিসটা খেতে, জলখাবারটা খেতে। লাস্টে যখন সব কিছু হয়ে যাবে তখন বাদাম ভাজাটা এর মধ্যে যোগ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তাহলে যে সুজিগুলো একটুখানি দলা পেকেছিল সব ছেড়ে যাবে। আমাদের এখানে বন্ধুরা এই সুজিটাকে ঝাল সুজি বলা হয়। সুজির সব আইটেমগুলো সাধারণত মিষ্টি দিয়ে করা হয়, কিন্তু এটি লঙ্কার কুচি দিয়ে করা হয় বলে একে ঝাল সুজিও বলা হয়। তো তোমাদের ওখানে কি বলে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমার জলখাবার তৈরি হয়ে গেছে। যেহেতু আমি লঙ্কার কুচি দিইনি তাই কাঁচা লঙ্কা নিয়ে খেয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। কমেন্ট করতে